আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী। আসলে এটা কতটুকু সত্য ছিল, আমি এখন আছি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, একদম ইমার্জেন্সি বিভাগে। এখানে ওনার অনেক ফ্রেন্ড সার্কুলার, ইভেন আমি কিন্তু ওর ফ্রেন্ড। এখন আমার সঙ্গে আছে হচ্ছে মিশা ভাই, আর এখানে আরেকজন ভাই আছে, উনিও কিন্তু খুব কাছের ফ্রেন্ড। তো বিষয়টা হচ্ছে, আমি যখন শুনলাম, আমি 1 ঘন্টা আগে এখানে আসছি। আমি এর আগে ওরে বলছিলাম, দেখ এই মেয়েকে নিয়ে সংসার হবে না, তুই সংসারটা করিস না। ও শুধু আমাকে একটা কথাই বলছে যে 5 লক্ষ টাকা কাবিন ভাই, আমি এটা দিব কিভাবে? আমার ফ্যামিলিতে তো আমি দিন আনি দিন খাই, আমার বাবা অটো ভ্যান চালায়, তাহলে আমি এই 5 লক্ষ টাকা কিভাবে দিব? আচ্ছা দেখেন, এখন বিষয়টা হলো 5 লক্ষ টাকা কাবিনের জন্য সে তাকে ছাড়তে পারেনি। যে কোনো ভুল ক্রমে হোক তার সঙ্গে সংসার হয়েছে, কিন্তু এই একটা ভুলের কারণে কি তার গোপন অঙ্গ কেটে ফেলতে হবে? এটা কোনো ওয়ে আছে? এটা কোনো মানে হয়? আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই, জুনিয়র সাকিবের যে চ্যানেল এবং পেজগুলো ছিল, এগুলো কিন্তু আমার হাত দিয়ে উঠানো। আমি বলছি ছেলেটা গরিব অসহায়, আমার বাসায় ওরে 1.5 মাস রাখছি যে হচ্ছে ও কিছু করে কিনে খাক। তারপরে শিখার সঙ্গে তার ভিডিও বানানো শুরু করে। আমি বলছি অসহায় মানুষের পাশে দাঁড়াও ভাই, এসব উল্টাপাল্টা ভিডিও দিও না। ওরে এসবও বলতাম। যখন ও উঠে গেছে, তার ওয়াইফ তাকে মানে কোথাও বের হতে দেয় না, মানে কোনো অংশে তাকে বের হতে দিচ্ছিল না। তার কথা, আমার সঙ্গে সংসার করতে হলে কোনো মেয়ের সঙ্গে কথা বলা যাবে না, কোনো ছেলের সঙ্গে কথা বলা যাবে না, কোনো আড্ডা হবে না, কিচ্ছু হবে না। এতে যদি সংসার তুমি করো তাহলে করবা, নাহলে করার কোনো মানে হয় না। তো এক পর্যায়ে কি হলো, তার লাস্টে তার গোপন অঙ্গ যেটাকে বলে আমরা পুরুষ অঙ্গ, তাকে কেটে ফেলা হয়েছে। এখন সে মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়তেছে ভাই। মানে একটা ভুল সিদ্ধান্ত মানুষকে কতদূর নিয়ে যায়, আপনারা একটাবার চিন্তা করছেন? একটা ভুল সিদ্ধান্ত মানুষকে কতদূর নিয়ে যাইতে পারে? তার মৃত্যুর সঙ্গে আজকে সে পাঞ্জা লড়তেছে। আমার সঙ্গে আছে মিশা ভাই, আমার মতোই ও ক্লোজ ফ্রেন্ড। তো মিশা ভাইয়ের সঙ্গে একটু আমি কথা বলতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ঘটনাটা কি হয়েছিল একটু বলেন তো। মানে এই ঘটনা আসলে মানে বলতে গেলে আমার জল চলে আসে চোখে। কারণ হচ্ছে এই আমার দেখা, আমি জীবনে কখনো দেখি নাই বাস্তবে যে কোনো পুরুষ অঙ্গ কেটে ফেলে। আমি দেখার পরে আমার শরীরে এখনো লোম দাঁড়ায় গেছে যে এত জঘন্য যে একটা মহিলা হয়। ভাই, ওই দাবি করে সাকিবকে ভালোবাসে, এটা ভালোবাসা কাকে? এটাকে ভালোবাসা বলে? একজন যে ভালোবাসে, সে ভালোবাসার মানুষের পুরুষঙ্গ কাটতে পারে? এইটা আসলে ষড়যন্ত্র। আমার মনে হয় যে ওকে মেরে ফেলার একটা প্ল্যান করছিল। আল্লাহ ওরে বাঁচাইছে, কিন্তু বেঁচে আছে, বুকে দম আছে, কিন্তু ওর বিকলাঙ্গ হয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন। একটা পুরুষ অঙ্গ যদি পুরুষের না থাকে, সেই পুরুষের কোনো মূল্য আছে? তো এই যে প্ল্যানটা করছে, শুধু এর গত রাতে ওরে দুধের সাথে না কিসের সাথে যেন অন্য যেগুলা নেশাগ্রস্ত কিছু খাওয়াইছে, ওগুলা খাওয়ায় ওরে অচেতন করে রাখছে। অজ্ঞান করে রাখার পরে ভোর 6টা বাজে ওর গোপন অঙ্গ কেটে ফেলে। আধা ঘন্টা পরে তারপর ওই সাকিব যখন সচেতন হয়, তখন দেখে এই অবস্থা। তারপরে ওই অবস্থায় দৌড়ে কিন্তু কাছেই পুলিশ ফাঁড়ি, সেখানে যে পুলিশ ফাঁড়ির কাছে যাওয়ার পরে পুলিশ ওদের বাসায় আসে, আইসা সেই গোপন অঙ্গ অর্ধেকটা যেটা কেটে গেছে সেইটা দেখেন। এই মাতারি মানে এত খারাপ, কি বলবো। এই মহিলা দেখেন, এই মহিলা সেই গোপন অঙ্গ নিয়ে এসে সেলফি তুলছে। মানে একটা মানুষ কতটা জঘন্য হলে এই ধরনের কাজ আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, একটাবার চিন্তা করছেন? মানে সে কেমন ভালোবাসা দেখেছে, এটা আমার জাস্ট একটা প্রশ্ন। আর এটার এমন একটা বিচার হওয়া দরকার, পুরো বাংলাদেশে যেন একটা জ্বলন্ত উদাহরণে থাকে যে একটা পুরুষের জীবন নষ্ট করার জন্য একটা মেয়ের কতটুকু বিচার হওয়া দরকার, সেটা আমরা মানে এটার জন্য অপেক্ষায় থাকবো। আর এই মহিলা এত খারাপ, এই মহিলা জুনিয়র সাকিবের মা যখন থানায় গেছে, ওরে আজকে চালান করছে কোর্টে। ওই মহিলা জুনিয়র সাকিবের মায়েরা বুড়ো আঙ্গুল দেখে যে তুই আমার এইটা করবি। তার মানে তাকে কি পুলিশ ধরছে? পুলিশ ধরছে, ওরে চালান করছে। এইমাত্র খবর পাইছে, ওরে চালান করছে, বন্দর থানা থেকে চালান করছে। কিন্তু দেখেন, ও কত বড় জঘন্য একটা মহিলা। সে জুনিয়র সাকিবের মাকে এইটা দেখাইছে যে তুই আমার এইটা করবি। তো অবশ্যই যারা এই ভিডিওটা দেখছেন, শেয়ার করবেন যাতে এই মহিলার মতো আর কোনো মহিলা যেন এই সাহস না পায়, এবং যেন উৎসাহ না হয় যে এই পুরুষ অঙ্গ কেটে ফেলা এটা কোনো সাধারণ অন্যায় না। আজকে যদি এই দেশে পুরুষ নির্যাতন আইন থাকতো, তাহলে এই মহিলা কখনোই এই ধরনের সাহস দেখাইতে পারতো না। এখন বিষয়টা হচ্ছে, দেখেন কতটা মস্তিষ্ক বিকৃত হলে মানুষ এই কাজটা করতে পারে। তাকে নেশা করিয়ে, তাকে ঘুমের মানে যখন সে নেশা করছে, তখন সে কিন্তু মানে নেশা করার পরে তাকে এই কাজটা করা হয়। সে কিন্তু আমার ক্লোজ ফ্রেন্ড, আমার সাথে তার অল টাইম চলাফেরা হইতো। ও যখন বিয়েটা করছে, করার পর অনেক মানে আমাকে বলতো, ভাই আমি অনেক জ্বালাই আছি। তার ছেলেটার জীবনের ভবিষ্যৎটাই নষ্ট করে দিয়েছে ভাই, এটা কোনো কথা? তার লাইফটাই শেষ। মানে আমি জাস্ট একটা কথা বলতে চাই, এই মেয়ের যেন উচিত বিচার হয়।
এটার জন্য জাতি চেয়ে থাকবে, কারণ এটা কিন্তু পুরো বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করছে, মানে নেগেটিভ পর্যায়ে, যে একটা মেয়ে কিভাবে পারে এত সুন্দর একটা ছেলের জীবনটা নষ্ট করতে। এটা কি কোনো কথা? নিজে ফাঁড়িতে যেতে তো আমি শুধু একটা কথা বলবো, মিশা ভাই, আপনি এই ওনার মার সঙ্গে কি, মানে পুলিশ যখন ওনার মাকে নিয়ে আপনি কি যাওয়ার কথা ছিল ওখানে? আমি এখন ফোন দিয়ে জানলাম যে কি অবস্থা। খালারা ফোন দিলাম যে আপনার মামলা কি নিচ্ছে, মামলা নিয়েছে, শিকাকে কোর্টে চালান করা হয়েছে। কিন্তু দেখেন ও এত বড় স্টুপিড, এত বড় জঘন্য খারাপ, সে আঙুল দেখায়, ওর মার আঙুল দেখায় বলে তুই আমার এটা করবি। তো অবশ্যই আপনারা এই দেশে যদি আইন থেকে থাকে, যদি প্রশাসন থেকে থাকে, যদি এই দেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের ধনীর সবার সরকার, এই সরকার অবশ্যই আমি চাই এই সরকার এই মহিলার এমন শাস্তি হোক, বাংলাদেশের সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ড যেন ওকে দণ্ডিত করা হয়। দেখেন, মানে হাসপাতালে যে আসছে, ওর যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মানে ওর চিকিৎসা করানোর মতো কিন্তু অবস্থা নেই। তাহলে এই ছেলেটা কোথায় যাবে এখন? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে এই ছেলেটা এখন কোথায় যাবে? এই মেয়েটা তাকে যেভাবে গ্রাস করছে, তার জীবনটা যেভাবে নষ্ট করছে, এক পর্যায়ে সে মানে বেঁচে থাকাকালীন মৃত্যু অবস্থায়